হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পিলিয়ন ডায়েরিস। আজকের থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমরা ভিডিওটা কি নিয়ে বানাতে চলেছি। সো এটা হচ্ছে আমার মোটো ব্লগিং এর কমপ্লিট হেলমেট সেটআপ। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই কমপ্লিট সেটআপটা বানাতে কি কি জিনিস রিকোয়ার্ড ছিল, আর এই সেটআপটা বানাতে আমার কিভাবে প্রসেসটা আমি ফলো করেছি। তো যদি তুমিও কেউ হচ্ছে যে স্টার্ট করতে চাইছো এই যে মোটো ব্লগিং জার্নি, তাহলে হোপফুলি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো আজ বেশি সময় নষ্ট না করে চলো দেখি এই সেটআপটা আমরা কিভাবে বানাতে পারি। তো প্রথমে দেখে নিই আমাদের এই মোটো ব্লগ সেটআপটা বানাতে কি কি জিনিসের প্রয়োজন পড়ছে। তো প্রথমেই লাগছে হচ্ছে একটা ফুল ফেসড হেলমেট, যেটার মধ্যে আমরা আমাদের অ্যাকশন ক্যামেরাটাকে মাউন্ট করব। দেন লাগছে হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা। আপনি যে কোনো অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারেন। আমি এই কেসে DJI Osmo Action 4 ইউজ করছি। এটার সাথেই আসে হচ্ছে একটা ম্যাগনেটিক অ্যাডাপ্টার, যেটা কিনা এর ব্যাক সাইডে ম্যাগনেটের সাথে ক্লিপ হয়ে যায় ফর স্টেবিলিটি। ওটা একটা ভালো একটা ফিচার দিয়েছে, তো এটা ওটার জন্য। দেন হচ্ছে আপনার এইগুলো হচ্ছে কি বলা হচ্ছে জে মাউন্ট, দেখবেন এটা জে শেপের মধ্যে হচ্ছে। তো এইগুলো বেসিক্যালি আপনার কিছুই নাই, ক্যামেরাটাকে একটা স্টেবল হাইটে দাঁড় করাতে হেল্প করে, যাতে কিনা আপনি ওই অ্যাঙ্গেলটা স্পেসিফিক অ্যাঙ্গেলটা পেতে পারেন। তারপরে আমি একটা নিয়েছি হচ্ছে, এটাকে বলে চিন মাউন্ট। আপনি এরকম টাইপের অনেক চিন মাউন্টই পাবেন উইথ ডিফারেন্ট শেপ, বাট আমার যে হেলমেটের মডেলটা ওটার সাথে এই চেন মাউন্টটা সব থেকে বেস্ট ফিট হচ্ছিল, তো তাই জন্য আমি এই চেন মাউন্টটা নিয়েছি। তারপরে হচ্ছে আপনার মাউন্ট স্ক্রু। এই মাউন্ট স্ক্রুগুলো বেসিক্যালি আপনার এই জিনিসগুলোকে একসাথে অ্যাটাচ করার জন্য ইউজ হয়। তো এগুলো হচ্ছে মাউন্ট স্ক্রু। তারপরে একটা আমি নিয়েছি এই একটা ওয়্যার্ড মাইক। আপনি যে কোনো কোম্পানির ওয়্যার্ড মাইক ইউজ করতে পারেন। আর এটা বেসিক্যালি ডেড ক্যাট, এটা কিছুই না, এটা আপনার নয়েজ ক্যান্সেলেশন জন্য একটুখানি হেল্প করে। তো ওটা হচ্ছে এটা। এটা হচ্ছে একটা ক্যামেরা কেস ফর প্রোটেকশন। যদি বাই চান্স কখনো ক্যামেরাটা যদি পড়ে যায়, তো এটার উপরে এফেক্ট হবে নাকি ক্যামেরাটা। তো এটা একটা ক্যামেরা কেস। এটা হচ্ছে ডঙ্গল কেবল। এটা কিছুই না, এটা 3.5 mm কে আপনার সি টাইপের সঙ্গে কনভার্ট করে দেয়, বিকজ আপনার যে DJI অ্যাকশন ক্যামেরা আছে ওটার মধ্যে আপনার মাইক্রোফোনের জন্য 3.5 mm জ্যাকটা সাপোর্ট করে না, ওটা টাইপ C সাপোর্ট করে, তো ওটার জন্য আমি এটা নিয়েছি। দেন হচ্ছে আপনার এগুলোকে বলে জিপ টাইটা কিসের জন্য ইউজ করবো আমি বলবো পরে। এইগুলো হচ্ছে একটা অ্যালকোহল সোয়াপস। এগুলো বেসিক্যালি সারফেসটা ক্লিন করে নেওয়ার জন্য, যাতে কিনা আমাদের অ্যাডহেসিভটা ভালো করে আটকে যায়। এটা হচ্ছে আপনার ডাবল সাইডেড ফোম টেপ। এইটা দিয়ে আমি আমার চেন মাউন্টটাকে হেলমেটের সঙ্গে অ্যাটাচ করব। আর লাস্টে একটা সেলোটেপটা আপনার মাইকের কানেকশনের জন্য ইউজ করব। এই হচ্ছে মোটামুটি জিনিস যেটা আপনি ইউজ করবেন আপনার মোটো ব্লগ সেট আপের। এবার দেখে নিই এটাকে কিভাবে লাগাতে হয়। তো এসে গেছি আমরা আমাদের অপারেশন টেবিল এই জন্যই বলছি কারণ আমাকে পুরো হেলমেটটাকে খুলতে হবে। তো দেখি প্রথমে আমরা কি দিয়ে স্টার্ট করি। প্রথমে যেমন আমি আগেই ভিডিওতে বলছিলাম, তো আমার কাছে এই মাইক আছে। মাইকের সাথে আমার কাছে একটা ডেড ক্যাট আছে, আর এই জিপ টাইগুলো আছে। তো আমি এগুলো কি করব বেসিক্যালি, আমার মনে হয় নয়েজ ক্যান্সেলেশনটা করার জন্য আমি এটাতে এমনি এটার উপরে একটা এরকম লাগানো আছে ফর প্রোটেকশন, যাতে কি নয়েজের মধ্যে না যাক, বাট আমি তাও এটাকে এরম ভাবে আটকে দেবো যাতে কিনা নিচ থেকে আর কোনো নয়েজ এর ভেতরে না যেতে পারে। তো সেটাই করবো এখন। তো দেখি এটা এরকম ভাবে লাগিয়ে দেবো। এটা হয়ে গেল টাইট। টাইট হয়ে এই এক্সট্রা পোর্শনটা আমি কেটে দেবো। কেটে দিলাম এক্সট্রা পোর্শনটাকে, আর এটার উপরে এটাকে আটকে দেবো। হয়ে গেল। কি সুন্দর লাগছে এটাকে।
বেশ বেড়াল বেড়াল ফিল আসছে। না ওরম না, বাট দেখি এবার এটা হেলমেটের মধ্যে আমরা আটকে দেবো। তার আগে হেলমেটটাকে খুলে দেখি। হেলমেটটা এসে গেছে। এবার হেলমেটের উপরে কারুকার্য করার আগে আমি সব থেকে প্রথমে এই ভাইজারটা খুলে দেবো। খোলার কারণটা এটাই, যাতে আমি ইজ অফ ওয়ার্ক পাই। কারণ আপনি দেখতে পাচ্ছেন যদি এরকম ভাবে এটা খুলে রাখি, এই সব প্যাডিং ফ্যাডিং আমাকে বার করতে হবে। প্যাডিং ফ্যাডিং বার করতে এখান থেকে হাত ফাট ঢোকাতে বাই চান্স যদি এই কাচের এই ফাইবার গ্লাসের ওপরে যদি কিছু হয়, ওটা বেশ একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তো এটা খুলতে বেশ ইজি মেকানিজম, এটা কিছুই করতে হবে। এটা আপনি পুরো খুলে নিলে, খুলে নিয়ে দেখবেন এখানে একটা পুশ বাটন আছে। তো এটাকে যদি আমি জাস্ট এরকম করে পুশ করে দিই, পুশ করে এটা খুলে আসে। এটা পুশ করলে এটা খুলে আসে। সিমিলারলি অপোজিট সাইডেও সেম করব, এরকম করে পুশ করব, পুশ করলে এটা বেরিয়ে আসলো। আর সিম্পল, দুটো আলাদা হয়ে গেছে। ভাইজারটা আলাদা হয়ে গেছে। ভাইজারটা আমি আলাদা করে একটা সেফ জায়গায় রেখে দিই। পরে যখন এই অপারেশনটা সাকসেসফুল হয়ে যাবে, তারপরে আমি ভাইজারটা এর উপরে লাগিয়ে দেবো। তো এবার প্রথম জিনিস যেটা আমি খুলবো এটার মধ্যে, সেটা হচ্ছে এই চেনটা, চেন গার্ডটা, চেনের প্যাডিংটা। এটার জন্য যেটা আমি দেখেছি আর কি, এটাকে কিছু করতে হবে না, এটাকে জাস্ট এই এই পোর্শনটাকে ধরে ওপরের দিকে টানতে হবে, তাহলে এখানে একটা ক্ল্যাম্প আছে, ওখান থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসলো। সিমিলারলি এখানে একটা ক্ল্যাম্প আছে, তো ক্ল্যাম্প থেকে বেরিয়ে আসলো। আমি সাইডে রেখে দিই। তারপরে সেকেন্ড যে জিনিসটা খুলবো সেটা হচ্ছে সাইড প্যাডিং। সাইড প্যাডিং এর জন্য এখানে একটা লক আছে। এই লকটা ফার্স্ট লক। সেকেন্ড লকটা এই মাথার এই সাইডটায় আছে চেনের। সেকেন্ড, এটা হয়ে যাওয়ার পর থার্ডটা, জানি না দেখতে পাচ্ছেন কিনা, থার্ডটা এর ভেতরে আছে। হয়ে যাওয়ার পরে এটা সাইড থেকে এরকম ভাবে বেরিয়ে যায়। এটাকে একটু হালকা আস্তে করে করতে হবে। এখানে একটা লক আছে, লগের থেকে এটা বেরিয়ে আসলো। এবার এটা হচ্ছে চেনের প্যাড, চেনের কভার। এটা সাইডে রেখে দেবো। সিমিলারলি রাইটটাকেও খুলে নিই। এটা বেরিয়ে গেল 2 নম্বর। 3 নম্বর আছে। একটু প্রথমে মনে হয় কমপ্লিকেটেড, বাট আস্তে আস্তে যখন আপনি এক একটা করে লক খুলবেন, তখন ব্যাপারটা মার্জিনালাইজ হয়ে যায়। এখানেও সেম, এখানেও একটা লক আছে, ওটাকে বার করলে বেরিয়ে গেল আপনার সেকেন্ড চেন গার্ডটা। এরকম ভাবে এবার দেখুন সাইড থেকে সব বেরিয়ে গেছে, কিছুই নেই, কেমন একটা লাগছে দেখতে এটা। এবার মাথার এটাকে বার করে নিই। এটাতে এখানে দুটো এরকম লক আছে, এটা একটা লক, এটা হয়ে গেল। সিমিলারলি এখানে সামনের থেকে সেটা প্রেস করে আস্তে করে বার করে নিই। লক 2 নম্বর, 3 নম্বর, এখন বেরিয়ে আসলো। সাইডে রেখে দিই। ভেতর থেকে হেলমেটটা দেখতে হয়ে গেছে অপারেশন। এটার মধ্যে কারুকার্য করে আমাদেরকে নিজের মাইকটাকে সেট করতে হবে। মানে এই ছোট্ট একটা মাইকটাকে ঢোকানোর জন্য পুরো হেলমেটটা
খালি করে দিলাম আর কি। যাই হোক, এবার সেটটা কোথায় করবো সেটা দেখে নিই। আচ্ছা, আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে আমি মাইকটা এই আমার চেনের এই জায়গাটাতে লাগাবো, আর পুরো ওয়্যারটা নিয়ে গিয়ে এসে এখান থেকে আমি ওর আউটপুটটাকে এখান থেকে বার করব। তো যদি আমি দেখি মাইকটাকে ঠিক এরকম কিছু একটা জায়গায় প্লেস করব, যেটা কিনা আমার মুখের একদম নিচে নেই, মুখের একদম নিচে নেই, একটু সাইডে আছে। আর এরকম একটা জায়গায়, তাহলে আমার শ্বাসফাসও যদি ফেলি সেটাতেও অতটা এফেক্ট ওটা পড়বে না। ঠিক আছে, এটা আমি এবার লাগিয়ে ফেলি। তো আপনি দেখতে পাচ্ছেন এটা আমি ভালো করে এটাকে সেলো টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। ওই মাইকটাকে এখানে রেখেছি নিজের কি বলবো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে, আর যেটা আউটপুটের যে ইউনিটটা সেটা আমি লেফট হ্যান্ড সাইডে রেখেছি, যদি আপনি ওরম ভাবে দেখেন। আর ভেতরে ভালো করে সেলো টেপ দিয়ে ওয়্যারগুলোকে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের করতে যেটা যেটা হবে সেটা হচ্ছে, যেরকম ভাবে প্যাডিং গুলোকে খুলেছিলাম সেরকম ভাবে প্যাডিং গুলোকে আবার লাগিয়ে দেবো ভেতরে। তো প্রথমে যেটা আমরা লাস্টে বার করেছিলাম, যেটা হচ্ছে ভেতরের সব থেকে প্যাডটা, সেটা ঢুকিয়ে দেবো। পিছনে এরকম ভাবে ঢুকিয়ে দেবেন। এখানের যে এই ভেতরের যে লকিংটা আছে এর মধ্যে এটাকে প্রথমে লক করে দেবো। এটা লক হয়ে গেছে। এবার সামনেরটা দেখবেন এখানে ভাঁজ করা আছে, আমাকে বাস এই ভাঁজের মধ্যে এটাকে জাস্ট স্লাইড করে ঢুকিয়ে দিতে হবে। এটা প্রথমে এটা একটা ভাঁজের মধ্যে ঢুকে গেছে, এটা হচ্ছে সেকেন্ডটা, তিনটেই ভাঁজে ঢুকে গেছে। এই সাইডটা লাগাবো, এটাকে এর একটা গ্যাপ দেখতে পারবেন এখানে, এই গ্যাপের মধ্যে ঢুকিয়ে দেবো। সিমিলারলি এইগুলোকে ওই এরকম ভাবে গ্যাপে ঢুকিয়ে দেবো। একটু পরিশ্রম লাগবে, বাট আলটিমেটলি এটা ঢুকে যাবে। এটা ঢুকে গেছে, এবার বাস লক করে দেবো। মাইকটা আমি বার করে দিলাম, এখানে তিনটেই লেগে গেল। দেখুন এই সাইডটা ভালোভাবে লেগে গেছে। ঠিক আছে, ফিনিশিংটাও ভালো হয়েছে। এবার অন্য সাইডটা লাগে, দেখুন এটা একদম প্রপারলি হয়ে গেছে, ফিনিশিংটাও প্রপার আছে। ফায়ার গুলো সব ঢুকিয়ে দিয়েছি ভেতরে ঠিক করে, আমার ওয়্যারটা বেরিয়ে আছে। এটা বেসিক্যালি আমি এক্সট্রা এই জন্য রেখেছি যাতে আমি যখন এটাকে ডঙ্গল সঙ্গে অ্যাটাচ করব তখন এটা আরামসে ফিট হয়ে যাবে, তাই জন্য একটুখানি এক্সট্রা পোর্শন বাইরে রেখেছি। তো ফাইনালি আমাদের মাইকটা লেগে গেছে এখানে প্রপারলি, এর তারটা এক্সট্রা বেরিয়ে গেছে, যেটা আমি মাউন্ট করব পরে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদেরকে এবার যে চেন মাউন্টটা আছে সেটা লাগাতে হবে, যেখানে আমি আমাদের অ্যাকশন ক্যামেরাটা ফিট করতে পারবো। তো সব থেকে প্রথমে এটাও একটা আমার প্রথমে সব থেকে বেশি প্রবলেম আসছিল, কারণ দেখছেন এই শেপটা যেটা আছে এটা একটুখানি আনইভেন, এখানে একটু প্লেন, এখানে একটু প্লেন, আবার এখানে একটুখানি গর্ত আছে। তো যেগুলো নর্মাল যে চেন মাউন্টস গুলো যেটা মার্কেটে ছিল সেটা একটা লাইনে একটা স্পেসিফিক লাইনের সাথে এরকম ভাবে চলে গেছিল, তো ওটা আমার মনে হচ্ছিল যে কোনো কোনো জায়গায় কম বেশি ফিট হতে পারে। তো তাই জন্য আমি এই চেন মাউন্টটা আনিয়েছি, যেটা কিনা একটুখানি ফ্লেক্সিবল এই জন্য, কারণ এটা যদি আমি এখানে আটকে দিই তাহলে ইট হ্যাজ সাম স্পেস, এটা এখানে এরম ভাবে আটকে যাবে, প্লাস তারপরে ওর জায়গা আছে, তো ওইভাবেও আরেকবার আমি এরম ভাবে আটকাতে পারি।
তো এটা একেবারে অ্যাডহেসিভের সঙ্গে আটকানোর আগে আমি এটার প্লেসমেন্টটা দেখে নেব। দেখুন, আমার মনে হচ্ছে এটা বেস্ট হবে, একদম মাঝামাঝি আছে। প্লাস আপনারা যদি দেখেন, এটা প্রপারলি এইভাবে ফিট হয়ে গেছে। এখান থেকে সাইড ভিউটা যদি দেখাই, মনে হচ্ছে আই এম স্যাটিসফাইড। তো এটা লাগানোর আগে আমি এই এরিয়াটাকে, যে আমার অ্যালকোহল সোয়াবস যেগুলো ছিল সেটা দিয়ে পরিষ্কার করে নেবো। কারণ যদি এখানে কিছু নোংরা ডাস্ট পার্টিকেলস থাকে তাহলে অ্যাডহেসিভ দিয়ে আটকাতে খুব অসুবিধা হবে, পড়েও যেতে পারে। তো যাই জন্য আমি এটা প্রথমে ক্লিন করব, ক্লিন করে তারপরে ওটাকে বসিয়ে দেবো। এটা কন্ট্রোল টি অ্যালকোহল সোয়াবস অনলাইনে আনিয়েছিলাম, এটাকে আমি খুলে নিই। এটাকে ভালো করে পরিষ্কার করে নিই, কোনো ডাস্ট পার্টিকেলস এখানে না আসে। এটা ভালো করে যাতে চিপকেও যাক। পরিষ্কার করে নিয়েছি। এবার এটার উপরে চেন মাউন্টটা লাগানো যাক। চেন মাউন্টটা লাগানোর আগে এই দুটো এরকম ডাবল সাইডেড টেপ দিয়েছে, এটার সাথেই আসে ওটা। তো আমরা এই ডাবল সাইডেড টেপটা এর উপরে লাগিয়ে দেবো। সাইজটা দেখে নিলাম, এটাতেও সেম করব। লাগিয়ে যা মনে হচ্ছে মেটেরিয়ালটা খুব শক্ত, কারণ খুব টাইটলি এটা একদম বসে গেছে। এরকম কিছু একটা হয়েছে এটা লাগিয়ে। এবার এটাকে জাস্ট পিল অফ করে আমি এর মধ্যে লাগিয়ে নেবো। আর আগে আরেকবার দেখে নিই। আচ্ছা, এটা ঠিক আছে। এটা লেগে গেছে। আচ্ছা, এটা আমি মোটামুটি একটা পুরো রাত বা 12 থেকে 24 ঘন্টা রেখে দেবো, যাতে কি এটা প্রপারলি শুকিয়ে যায়। কারণ এটা যদি ভালো করে না শুকায়, চান্সেস আছে এটা বেরিয়ে যেতে পারে। তো আমি এই অ্যাডহেসিভটাকে টাইম দেবো যাতে কি এটা নিজের সময় নিয়ে এটা ভালো করে আটকে যাক। 12 থেকে 24 ঘন্টার পর হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে ক্যামেরাটাকে বসাবো। তো এটা মোটামুটি অলমোস্ট 12 ঘন্টার মতো আমি শোকাতে দিয়ে দিয়েছিলাম রাত্রির ভর। আর এটা আমার মনে হচ্ছে খুব ভালোভাবে আটকে গেছে। টেস্ট করার জন্য আমি আপনাকে দেখাই। এ দেখুন, আমি যদি এটাকে শুধু ধরে শুধু হেলমেটটাকে ছেড়ে দিই, কি সুন্দরভাবে দেখুন আটকে গেছে। আমি আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, যে যদি আপনি হেলমেটের ওয়েটটা দেখেন তাহলে এটা 1700 গ্রামস, মানে 1 কেজি 700 গ্রামের মতো। তো 1 কেজি 700 গ্রামের মেটেরিয়ালটাকে এই মাউন্টটা আরামসে ধরে নিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা ভালো করে আটকে গেছে। আচ্ছা, এরপরে এই মাউন্টের ওপরে আমাদের ক্যামেরাটা লাগানোর আগে আগে আমরা এটার ওয়াইজারটাকে আটকে দিই, যেটা আমরা সব থেকে প্রথমে খুলেছিলাম। তারপর ওয়াইজারটা আটকে তারপরে আমরা এটার উপরে প্রসেস করব। দেখুন, এটা ওটার ওয়াইজার। আমি অ্যাকচুয়ালি যখন খুলেইছিলাম তো একবারে আমি এটাকে একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কি ক্লিন থাকে। এবার লাগানোটাও যেরকম খোলাটা যতটা ইজি ছিল, লাগানোটাও অতটাই ইজি হচ্ছে। এখানে কিছুই করতে হবে না আপনাকে। জাস্ট প্রথমে এই এন্ড পয়েন্টে যেটা আছে, এটা হচ্ছে সব থেকে টপ মোস্ট পয়েন্ট। ওটার মধ্যে এখানে একটা এরকম বোল্টের মতো একটা ওপেনিং আছে, এটা খাঁজ আছে। এই খাঁজের মধ্যে এটাকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর এই পুশ বাটন দিয়ে এটাকে পুশ করে এটাকে এর মধ্যে ঢুকিয়ে আটকে দিতে হবে। বাস, সিম্পল। এটা আটকে গেল। মনে রাখতে হবে যে এটা সব থেকে ওপরের যে পয়েন্টটা আছে ওখানে গিয়ে ওটাকে আটকাতে হবে, নাহলে ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। সিমিলারলি আমরা এই কোণাতেও সেম করব।
এখানেও এই এই বোল্ট মতো শেপের যেটা আছে এটা আমাদের সব থেকে টপ পজিশনে আটকে দিতে হবে। এটাকেও সেম ওরকম ভাবে আটকে দিতে হবে। এটা জাস্ট এরকম পুশ করে ভেতরে ঢুকিয়ে দিলাম। আবার এই পুশ বাটনটাকে পুশ করে এর ভেতরে আটকে দিলাম। বাস, আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে আটকে গেছে। ঠিক আছে, এটা ডান। এবার আমরা ক্যামেরাটাকে সেট করব। তো ক্যামেরাটা লাগানোর আগে আমাদের সব থেকে প্রথমে ওই জে মাউন্টটা যেটা আমরা দেখেছিলাম ভিডিওর স্টার্টিং এ, জে মাউন্টটা লাগবে। এইগুলো হচ্ছে সব জে মাউন্টের ইয়ে। তো আমরা এটা প্রথমে অ্যাডজাস্ট করে নেবো যাতে কি যেটা আমরা পারফেক্টলি এখানে আমরা ফিট করবো। তো প্রথমে আমি এটাকে নেব, এটাকে এটার সাথে আমি কানেক্ট করব। এটাকে আমি এই যেটা মাউন্ট স্ক্রু আছে ওটা দিয়ে টাইট করে দেবো। টাইট হয়ে গেছে। সিমিলারলি এটা হচ্ছে আপনার যেখানে আমার ক্যামেরাটা বসবে সেটার মাউন্ট, ম্যাগনেটিক মাউন্টটা, ওটাকেও আমরা এখানে আটকে দেবো। এটা আটকে গেল। ধরুন এটা জে শেপের মতো আছে তাই জন্য এটাকে জে মাউন্ট বলে। সিমিলারলি এটাকে এবার এর ওপরে আমরা এরম বসিয়ে ওটা আটকে দেবো যাতে কি আমাদের ক্যামেরাটা এখানে বসে যেতে পারে। তো ক্যামেরাটা এমন একটা জায়গায় বসাবো যেখানে আমি একটুখানি ওটার ভিউ দেখতে পারবো, যে প্রপারলি আমার সামনের যে আমার বাইকের যে ওডোমিটার আছে আর সামনের যে সিনিক ভিউ আছে ওটার দুটোই 50-50% থাকে। এমন না হয় যে পুরো আমার ট্যাঙ্ক আসছে, সামনে সিনিক ভিউটা কম আসছে, আর আর এরকম না হয় যে পুরো সামনে সিনিক ভিউ আসছে শুধু আমার ট্যাঙ্ক ওডোমিটার ফোডোমিটার কিছুই আসছে না। সেটা প্রপার টেস্ট করব যখন বাইকটা এসে যাবে। এখনো বাইকটা ডেলিভারি হয়নি, তো আমি এটা এরকম ভাবে লাগিয়ে দিই। লাগিয়ে এটার একটা টেস্টও করে দেখি, যে সাউন্ড কোয়ালিটিটা এখন টেস্ট করে দেখছি, ভিডিও কোয়ালিটিটা বা ভিডিওটা কিরকম আসছে ওটা বাইক আসার পরে চেক করব। আমি অ্যাকশন ক্যামেরাটাও লাগিয়ে দিয়েছি, আর এটা আমি কানেক্ট করে দিয়েছিলাম যেটা আমার ডঙ্গল কেবল ছিল সেটার মাইক ওয়্যারটা এই আমাদের মাইকের ওয়্যারের সাথে। তো এই মাইকের যে কানেকশনটা আছে ভেতর থেকে যেটা করেছি ওই ওয়্যারটা দিয়ে ক্যামেরার সাথে কানেক্ট করে দিয়েছি। আর দেখুন এটা কিছুটা এরম দেখাচ্ছে, যদি আপনারা দেখতে পারেন। এটাতে আমার ভাইজারটাও ভালোভাবে আটকে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবার এটা সাউন্ড কোয়ালিটিটা চেক করে দেখি। সেট আপটা তো তৈরি হয়ে গেছে, এবার দেখি এটার সাউন্ড কোয়ালিটিটা কিরকম। তো সব থেকে প্রথমে হচ্ছে এটা বালাক্লাভা। আগের বার আমি বাকলাভা বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি বালাক্লাভা হচ্ছে। তো এটার হেলমেটটা পরার আগে আমি পরে নেবো। ওকে, দেন আমি হেলমেটটা বলিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার অডিও টেস্ট। কমেন্ট করে বলুন যে অডিওটা কিরকম সাউন্ড করছে। সো ফাইনালি মোটো ব্লগিং সেট আপটা বানানো কমপ্লিট। আর আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের, ইনফরমেটিভ ভিডিও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ভিডিওটা বানাতে সত্যি অনেক পরিশ্রম লেগেছেও, কারণ যে হিসাব করে আমি সবটা প্রপারলি স্টেপ বাই স্টেপ, কারণ আমি অনেক ইউটিউবেও দেখেছি, অনেক ব্লগসেও পড়েছি, প্রপার এক জায়গায় একই কিভাবে হেলমেটটা খুলতে হয় বা কিভাবে ওটার আপনার মাউন্ট গুলো লাগাতে হয়, মাইক সেটিং, এগুলো সব আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। তো আমি চেষ্টা করেছি যে একটা ভিডিওতেই সব কিছু যাতে অ্যাকুমুলেট করে আমি আপনাদের কাছে প্রোভাইড করতে পারি। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, রাইড সেফ, টেক কেয়ার।